আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের তাফসিরে ধারাবাহিকভাবে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আল আনআম। সূরা আল আনআমের 129 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল আনআমের 130 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসির চলছে। দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরে সূরা আল আনআমের আজকে সপ্তম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল আনআম এই সূরাটি মাক্কি সূরাগুলোর মধ্য থেকে সবচাইতে বড় সূরা। কোরআনে কারিমে মাক্কি যতগুলো সূরা আছে তার মধ্যে সবচাইতে বড় সূরা সূরা আল আনআম। এদিকে আরেকটা লাইট দিয়ে দাও। সূরা আল আনআম এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে মুশরিকগণ যে সকল বিষয়ে শিরিক করত, ওই শিরকের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বর্ণনা করেছেন। এজন্য পৃথিবীতে প্রচলিত যত শিরিক ছিল সমস্ত শিরিকের বিষয়গুলো এই সূরা আল আনআমের মধ্যে এসেছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাওহীদের আলোচনা করেছেন, রিসালাতের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন। 129 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা ইতিপূর্বে বিষয়গুলো দেখেছি। আজকে যেখান থেকে তাফসির শুরু হবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার ওই সময়কার অনেক কুফফারদের, মুশরিকদের বিভিন্ন শিরিকের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ উভয় সম্প্রদায়কে আহ্বান করে আল্লাহ পাক কিছু নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানুষ সম্প্রদায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে জিন বলছেন, তারপরে ইনস বলছেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। কোরআনে কারিমের অনেক আয়াতেই যেখানে জিন এবং মানুষ উভয়কে একসাথে উল্লেখ করা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিন আগে বলছেন, ইনসানের কথা পরে বলছেন। যেমন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন, তারপরে বলছেন ইনস। তো আগে জিন বলার কারণ কি? যেহেতু এই পৃথিবীতে মানুষের আগে জিনেরাই ছিল এবং জিনেরাই এই পৃথিবীর খলিফা ছিল, এবং আমরা খেলাফত পেয়েছি জিনদের থেকে। মানে জিনদের খলিফা আমরা, মানুষ হলো জিনের খলিফা। যে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর খেলাফত ছিনিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতেই, ইনসানের হাতেই জমিনের খেলাফত তুলে দিয়েছেন। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগে জিন পরে ইনস বলছেন। এখানেও ঠিক একইভাবে আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানব সম্প্রদায়। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম,
তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূলগণ আসে নাই? তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ কি আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যে রাসূলগণ তোমাদের সামনে আমার আয়াতগুলোকে বর্ণনা করতেন, তুলে ধরতেন। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই। মানে আমার রাসূলেরা তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে আমার আয়াতগুলো বর্ণনা করতেন, তুলে ধরতেন, এবং আজকের এই দিনে তোমাদেরকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে, এই কিয়ামতের দিনের সম্পর্কেও তোমাদেরকে আমার রাসূলেরা ভীতি প্রদর্শন করতেন। তো এটা কি আসে নাই? আল্লাহ পাক প্রশ্ন করবেন। সমস্ত জিন এবং মানুষ উভয়কে আল্লাহ পাক প্রশ্ন করবেন। ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তখন এই জিন এবং মানুষ এরা বলে উঠবে, শাহিদনা আলা আনফুসিনা, আমরা আমাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। মানে আসলে সাক্ষ্য দিতাম না, কিন্তু আমরা আজকে বাধ্য হয়ে আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে মানে আসলে আমাদের কাছে এরকম রাসূলেরা এসেছিলেন এবং তারা আমাদেরকে আপনার আয়াত বর্ণনা করেছেন, এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিলেন। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তবে তাদেরকে দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত প্রতারণার মধ্যে ফেলে দিয়েছিল। দুনিয়ার জীবনটা তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। এই কারণে আল্লাহর আয়াত শোনার পরেও, এই দিনের ভীতি প্রদর্শন করার পরেও তারা ঈমান আনে নাই বা দ্বীনের উপরে চলতে পারে নাই। এটার কারণ গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা তাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে। গাররাতহুম, গাররাত মানে গারার, গারার মানে প্রতারণা, ধোঁকা, অস্পষ্টতা। এজন্য আল্লাহ পাক সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জীবনটার এক শব্দে পরিচয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী। মাতাউল গুরুর, এক শব্দে দুনিয়ার পরিচয়, দুনিয়া হলো মাতাউল গুরুর। এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস, প্রতারণা করার জন্য সবচাইতে বড় জিনিস দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত। এটাই কি করে মানুষকে গারারের মধ্যে ফেলে দেয়, গারার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ধরনের বিক্রিকে নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল হাসাদ ওয়া আন বাইইল গারার। একটা হলো বাইউল হাসাদ। বাইউল হাসাদ মানে এখানে জিনিস 20-30টা আছে, এখন আপনার কাছে বিক্রি করছি একটা, এখন আপনি কোনটা নেবেন? এটা আপনি পাথর মারবেন, পাথর মারলে যেটার গায়ে গিয়ে পড়বে আপনি সেটা নেবেন। এটার নাম হলো বাইউল হাসাদ। জাহেলি যুগে এরকম বেচা কিনা হইতো। এটার দ্বারা একজনের কিন্তু ক্ষতি হইতো, একজন লাভবান হইতো, একজন ক্ষতি হইতো। ধরেন ছাগল বিক্রি করছে, তো ছাগল বড় আছে, ছোট আছে। এখন পাথর মারার পরে বড়টার উপরে যায় পড়ে, এখন সে যে দামে বিক্রি করছে বড়টা আসার লস হয়ে গেছে, অথবা ছোটটার উপরে পড়ছে, তাহলে যে কিনছে তার লস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই বেচা কিনা হারাম, কেউ যদি এই বেচা কিনা করে এটা রিবা হবে, এটা সুদ হয়ে যাবে। আরেকটা হলো বাইইল গারার।
গারার বেচা কিনাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। গারার মানে যেই চুক্তিতে বেচা কিনা হইতে হলে তো দুই পক্ষ লাগে, তো বেচা কিনার রোকন হলো 4টা। তো প্রথম হলো মানে ক্রেতা বিক্রেতা দুইজন লাগে। তো এই ক্রেতা বিক্রেতার মধ্যে যে চুক্তি হবে, চুক্তির মধ্যে অস্পষ্টতা, এই অস্পষ্ট যত বেচা কিনা আছে এগুলোর নাম হলো বাইউল গারার। যে কোনো বেচা কিনা, যে কোনো লেনদেন যদি অস্পষ্টতা থাকে তাহলে এই লেনদেন হারাম এবং এই লেনদেন গারার। যেমন ধরেন কেউ আমার থেকে কর্জে হাসানা নিছে, কর্জে হাসান দেওয়া ভালো কাজ, সওয়াবের কাজ। কোরআনে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কর্জে হাসানের কথা বলছেন। ওয়া মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যে কর্জে হাসানা দিবে? তো কর্জে হাসানা দিলাম ভালো কথা, কিন্তু যিনি আমার থেকে নিচ্ছেন উনি স্পষ্ট করতে হবে এই টাকাটা উনি কবে ফেরত দিবে। এখনো অস্পষ্ট, উনি কবে পারবে ফেরত দিবে কোনো স্পষ্টতা নাই, এটা দেওয়া যাবে, কারণ এই লেনদেন কি হয়ে গেছে? গারার, অস্পষ্ট। তারপর যে কোনো কিছু বেচা কেনার সময় কতদিনে টাকা দিবে, বাকিতে হইলে কখন দিবে, কতদিনে দিবে, এগুলো সব স্পষ্ট থাকতে হবে। এরকম যে কোনো চুক্তিতে যদি কোনো অস্পষ্টতা থাকে তখন এটা হারাম, এটার নাম বাইউল গারার। এই গারার মানে এই কোরআনে কারিমে এই শব্দটা অসংখ্যবার আল্লাহ পাক ব্যবহার করেছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে ফেলে দিস? কার থেকে? তোমার রব্বে কারীম থেকে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে সেদিন বলবে আন্নাহুম কানু কাফিরিন, আসলে তারা প্রকৃতপক্ষে কাফেরই ছিল। মানে তার কাছে আসলে সবই আসছে, রাসূলও আসছে, কিতাবও আসছে, সবই আসছে, কিন্তু তারা সেটা মানে নাই, সেটা তারা গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিজুলমি ওয়া আহলুহা গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা, কোন জনপদকে জুলুমের কারণে আল্লাহ পাক ধ্বংস করেন নাই। ওয়া আহলুহা গাফিলুন, যখন ওই জনপদের অধিবাসীরা গাফেল ছিল। মানে আল্লাহ পাক কোন একটা জনপদ, কোন একটা এলাকা, ওই জনপদের মানুষের জুলুমের কারণে ধ্বংস করে দেন নাই। ওয়া আহলুহা গাফিলুন, মানে ওই জনপদবাসীকে গাফেল রেখে আযাব নাজিল করেন নাই। কখন আযাব নাজিল করেছেন? যখন ওই জনপদে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন বা দায়ী পাঠিয়েছেন, ওই জনপদে তাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছেছে, এরপরে যখন তারা জুলুম করছে তারপরে তাদের উপরে আল্লাহ পাক আযাব নাজিল করে ধ্বংস করেছেন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আসলে প্রত্যেক ব্যক্তির মর্যাদা নির্ণয় করা হয় মিম্মা আমিলু, তার আমল দিয়ে। তার আমলেই, সে যা আমল করেছে ওই আমলেই তার মর্যাদা নির্ধারণ হয়। মানে কিয়ামতের ময়দানে তার আমল দ্বারাই তার মর্যাদা নির্ধারণ হবে। তার মর্যাদা কোন পর্যায়ের হবে সেটা নির্ধারণ হবে মিম্মা আমিলু, তার আমল দিয়ে। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আপনার রব তারা যা কিছু করে এ সম্পর্কে গাফেল নন, অমনোযোগী নন। ওয়া রাব্বুকাল গানিয়্যু যুর রাহমা, আপনার রব তো হলো অভাব মুক্ত, গানি। আল্লাহ হলেন গানি। কাফেররা বলতো ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলেন ফকির, আমরা হলাম ধনী। এটা কাফেরদের কথা। কাফেররা বলতো ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ তো দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। কারণ কি?
আল্লাহ শুধু আমাদের কাছে ঋণ চায়। আল্লাহ পাক বারবার বলতেছেন মান জাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে বেশি বেশি কর্জে হাসানা দিবে? তাহলে আল্লাহ ঋণগ্রস্ত, আল্লাহ খালি ঋণ চাইতেছে। তো ঋণগ্রস্ত মানে আল্লাহ গরিব, নাউযুবিল্লাহ। তা আল্লাহ বলছেন ওয়া রাব্বুকাল গানিয়্যু, আপনার রব হইলেন গানি, অভাব মুক্ত, জুর রহমা, সমস্ত রহমতের মালিক। খালি ধনী না, তিনি জুর রহমা, সমস্ত রহমতের দয়ারও মালিক। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশা, তিনি চাইলে ইউযহিবকুম, তোমাদেরকে এই জমিন থেকে উঠাই নিতে পারেন, বের করে দিতে পারেন। তিনি চাইলে তোমাদেরকে এখান থেকে উঠাই নিতে পারেন, বের করে নিতে পারেন, নিয়ে ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশা, তোমাদের পরে আল্লাহ যাকে চাইবেন তাকে এখানে স্থলাভিষিক্ত করবেন। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমনি ভাবে তোমাদেরকে অন্য কওমকে হটিয়ে দিয়ে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেমনি ভাবে জিনকে এখান থেকে হটিয়ে দিয়ে তোমাদেরকে আল্লাহ এখানে স্থলাভিষিক্ত করেছে, ঠিক আল্লাহ চাইলে তোমাদেরকে এখান থেকে হটিয়ে দিয়ে, বের করে দিয়ে অন্য কাউকেও স্থলাভিষিক্ত করতে পারে। ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা আনতুম বিমুজিজিন, ইন্নামা তুআদুনা লাআতিন, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়, তোমাদেরকে যা কিছু বলা হয়, লাআতিন, অবশ্যই অবশ্যই সেই সব কিছু একদিন আসবে। তোমাদের সাথে যা প্রতিশ্রুতি দেওয়া হয়, যা আল্লাহ অঙ্গীকার করেন, বলেন লাআতিন, সেটা অবশ্যই আসবেই। ওয়া মা আনতুম বিমুজিজিন, সেটা যখন আসবে তোমরা সেটাকে অক্ষম করে দেওয়ার ক্ষমতা নাই। অর্থাৎ আল্লাহর নির্দেশনা যখন আসবে সেটাকে তোমরা অক্ষম করে দিবে, বাধা দিবে, প্রতিহত করবে, এই ক্ষমতা তোমাদের নেই। কুল ইয়া কাউমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, রাসূল আপনি বলেন ইয়া কাউমি, ও আমার কওম, ইমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করো, তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো। ইন্নী আমিলুন, আমি আমার মতো কাজ করতে থাকি। তোমরা তোমাদের মতো কাজ করো, আমি আমার মতো কাজ করি, আমার কাজে তোমরা বাধা সৃষ্টি করিও না। ফাসাওফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে পরিশেষে শুভ পরিণতি, উত্তম পরিণতি কার, সর্বশেষ উত্তম পরিণতি কার, সেটা তোমরা অচিরেই জানতে পারবে। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আসলে জালেমেরা কোনোদিন সফল হবে না। জালেমগণ লা ইউফলিহু, কোনোদিনও তারা সফল হইতে পারবে না। এরপরে আল্লাহ পাক মুশরিকদের কিছু শিরিকের বর্ণনা দিচ্ছেন। ওই যুগের মুশরিকেরা কিছু কিছু শিরিক করত। শিরিকটা ছিল যে কোনো ফসল আসলে বা যে কোনো তার চতুষ্পদ জন্তু থাকলে এটার মধ্য থেকে কিছু আল্লাহর জন্য মান্নত করত, কিছু তাদের দেবতাদের জন্য মান্নত করত। এখন আল্লাহটা কাকে দিবে? দেবতারটা তো দেবতার সামনে দিয়ে আসবে, তা আল্লাহটা কোথায় দিবে? আল্লাহটাও দেবতার কাছে দিয়ে আসতো। তা আল্লাহ পাক বলছেন এটা কেমন বন্টন, আমারটাও আবার তাদেরকে দিয়ে দিচ্ছ, এটা তো কেমন হইলো? আল্লাহ পাক বলেন ওয়াজআলু লিল্লাহি মিম্মা তারা মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবান, ওয়াজআলু লিল্লাহি, তারা আল্লাহর জন্য নির্ধারণ করত, মিম্মা তারা মিনাল হারসি, ওই শস্য দানা থেকে, ফসল থেকে যেগুলো তাদের উৎপাদিত হইতো, ওয়াল আনআমি, চতুষ্পদ জন্তু থেকে, নাসিবান, একটা অংশ
তারা উৎপাদিত ফসল থেকে এবং চতুষ্পদ জন্তু থেকে আল্লাহর জন্য নির্ধারণ করত যে এটা আল্লাহকে দিবে। فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا, বলতো যে এটা তাদের ধারণা অনুযায়ী আল্লাহর জন্য আর এটা আমাদের শরীকদের জন্য। فما كان لشركائهم فلا يصل إلى الله, তাদের শরীকদের জন্য যে অংশ থাকতো সেটা কোনোদিন আল্লাহর কাছে পৌঁছতো না। وما كان لله فهو يصل إلى شركائهم, তবে আল্লাহর জন্য যেটা নির্ধারিত থাকতো সেটা তাদের শরীকদের কাছে পৌঁছে যেত। শরীকদেরটা কখনো আল্লাহর কাছে পৌঁছতো না, কিন্তু আল্লাহটা তাদের শরীকদের কাছে পৌঁছে যেত। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ পাক বলেন এটা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ ফয়সালা, এটা তাদের কেমন বিচার, কেমন ফয়সালা। وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ, আর এমনি ভাবেই অনেক মুশরিকদের জন্য সুশোভিত করে দিয়েছে শুরাকাউহুম, তাদের শরীকেরা, কাতলা আওলাদিহিম, তাদের সন্তানদেরকে হত্যা করা। তাদের শরীকগণ, তাদের বাতিল মাবুদগণ অনেক মুশরিকের জন্য সুশোভিত করে দিয়েছে তাদের সন্তান হত্যা করা। সন্তান হত্যা করা মানে ওই বাতিল মাবুদেরা মাঝে মাঝে তাদেরকে বলি দিতে হইতো, বলিদান। তো বলিদানের জন্য অনেক সন্তান হত্যা করা হইতো, অনেক মানুষ হত্যা করে ওই দেবতাকে বলি দেওয়া হইতো। আমরা আগে ছোটবেলায় শুনতাম যে অমুক জায়গায় ব্রিজ একটা করতেছে, ব্রিজটা নাকি বলি চাইছে, এতজন দিতে হইব তারপরে করা যাবে। তো এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ ধরিয়ে আনি এখানে আপনার দিয়ে দিত, হত্যা করে দিয়ে দিত। এটা এই প্রাচীন মুশরিকদের শিরকি ধারণা। তো আল্লাহ পাক বলেন যে তাদের শরীকগণ এভাবে অসংখ্য সন্তানকে, অসংখ্য মানুষ হত্যা করাটাকে তারা সুশোভিত করে দিয়েছে। লিয়ুরদুহুম ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম, তাদেরকে প্রলোভন দেওয়া হতো যে এই কাজ করলে লিয়ুরদুহুম, যে তাদেরকে ওই যে জিনিসটা তারা চায় সেটা তাদেরকে দেওয়া হবে। ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম, এটার উপরে তাদের দ্বীনকে মিশ্রিত করে নিত, মানে এটার সাথে আবার ধর্মের কথাও শুনাইতো, ধর্মের কথাও বলতো, ধর্মের দোহাই দিয়ে এই বলিদানের কার্যক্রম তারা করত। ওয়ালাউ শাআল্লাহু মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন, ওয়ালাউ শাআল্লাহু মা ফাআলুহু, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এই কাজটি করতে পারতো না। ফাযারহুম, অতএব আপনি তাদেরকে ছেড়ে দেন, অবকাশ দেন। ওয়া মা ইফতারুন, তারা যা ইচ্ছা তাই করতে থাকুক। ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারসুন হিজরুন, আবার কি করত, কিছু ফসল, কিছু চতুষ্পদ জন্তু বলতো যে এগুলা খালি পুরুষেরা খাইতে পারবো, মহিলারা খাওয়া যাবে না। আবার কিছু বলতো যে এগুলার পিঠে শুধু পুরুষেরা উঠতে পারবে, কোনো মহিলারা উঠতে পারবে না। এইভাবে তারা নিজেদের ইচ্ছাকৃত ঠিক করে নিত আর দোহাই দিত ওই যে আমাদের অমুক মাবুদ বলে দিছে, অমুক শরীক বলে দিছে যে এটাতে অমুক অমুক খাইতে পারবে, বাকিরা খাইতে পারবে। অর্থাৎ নিজেরা বানাইতো কিন্তু দোহাই দিত ওই শরীক, ওই বাতিল মাবুদের, অমুক দেবতায় বলছে, অমুক দেবতায় বলছে, অমুক দেবতায় বলছে, এরকম দোহাই দিত। ঠিক একইভাবে এই মুশরিকদের অভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এটা ছিল। এক ব্যক্তি এক জায়গায় বিয়ে করতে গেছে, মদিনাতে আরেক এলাকায় বিয়ে করতে গেছে। তো এখন ওই এলাকার ওই লোকেরা, ওই কওমের লোকেরা বলছে না, তোমার কাছে বিয়ে দেওয়া যাবে না। এবার সে ব্যক্তি বলতেছে যে শোনো,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শুনাই দিয়েছে এদেরকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কওমের এই গোত্রের যে মেয়ে তোমার পছন্দ হয় সেই মেয়ে বিয়ে করো। হাদিস শুনাই দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিস। এখন তো লোকেরা ইয়ার মধ্যে পড়ে গেছে, কিরে আল্লাহ রাসূল বলছেন, রাসূল বললে তো বিয়ে দিতেই হবে। এখন একজন বললো যে, একজন খুব বুদ্ধিমান ছিল, বলে যে ঠিক আছে আপনি বসেন, আমরা একটু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে আসি। সে বলছে, তারা বিশ্বাস করে নাই, বলছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আসি, যদি আল্লাহ রাসূল সত্যিকার বলেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা বিয়ে দিব। এই লোক তো বুঝে গেছে এবার রাসূলের নামে মিথ্যা বলছে। এখন রাসূলের কাছে গেলে তো আল্লাহ রাসূল বলবেন যে আমি বলিনি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকটা মিথ্যা বলছে এবং তাকে গিয়ে তোমরা হত্যা করো। এজন্য জাল হাদিস যে বানায় তার পরিণতি মৃত্যুদণ্ড। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে গিয়ে হত্যা করো, তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা গিয়ে তাকে জীবিত অবস্থায় পাবে না, তোমরা হত্যা করার মতো অবস্থায় পাবে না। এখন এই লোক কি করছে, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ভয়ে লোক চলে গেছে, পালাই গেছে। যাওয়ার সময় এই লোককে সাপে কামড়াইছে। সাপে কামড়ানোর পরে লোকটা, এরা যখন আসছে হত্যা করার জন্য, লোকটাকে পাইছে, তখন লোকটা মারা গেছে, তাকে আর হত্যা করতে পারে না। তাহলে এই লোকের ওই অভ্যাস, ওই জাহেলি যুগের অভ্যাস। জাহেলি যুগে নিজেদের পছন্দ মতো একটা জিনিস এরকম করতো, করে বলতো যে না এটা অমুক দেবতা বলছে, অমুক দেবতা বলছে, অমুক দেবতার দোহাই দিত। আল্লাহ পাক এদের এই শিরকের কার্যক্রম এখানে কয়েকটি বিষয় তুলে ধরেছেন। وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ, তারা বলতো এই চতুষ্পদ জন্তুগুলো, এই ফসলগুলো হলো অতিরিক্ত বেশি, লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম, এগুলো সংরক্ষিত থাকবে, এগুলো সবাই খেতে পারবে না। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম, তাদের ধারণা অনুযায়ী আমরা যাদেরকে চাইবো শুধু তারাই খাইতে পারবে। মানে তারা বলে দিত এটা এত বয়সের উপরে, যার বয়স 40 বছরের উপরে হয়েছে এরা খাইতে পারবে, 40-এর নিচে খাইতে পারবে না। অথবা যার বয়স 60 বছরের উপরে তারা খাইতে পারবো, নিচে হইলে খাইতে পারবে না। অথবা এটা এরা পুরুষেরা খাইতে পারবো, মহিলারা খাইতে পারবে। এইভাবে তারা নির্দিষ্ট করে দিত তাদের ধারণা অনুযায়ী। ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা, আবার বলে দিত এই চতুষ্পদ জন্তুগুলা, এগুলার পিঠে বহন করা, পিঠে উঠা হারাম। ওয়া আনআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, আবার বলতে শোনো এই পশুগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া লাগবে না। ইফতারাআন আলাইহি, এগুলো তারা নিজেরা রচনা করত, নিজেরা বানাইতো। সায়াজজিহিম বিমা কানু ইফতারুন, তারা যে সকল জিনিস নিজেরা বানায় অচিরেই তাদেরকে তার প্রতিদান দেওয়া হবে। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا, আর তারা বলতো মা ফি বুতুনি হাযিহিল আনআমি খালিসাতুল লিযুকুরিনা, এই চতুষ্পদ জন্তুগুলার পেটের ভিতরে যে বাচ্চাগুলো আছে, খালিসাতুল লিযুকুরিনা, এগুলা শুধু আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট। এই চতুষ্পদ জন্তুর পেটে যত বাচ্চা আছে এগুলা শুধু পুরুষেরা খাইতে পারবে, পুরুষেরা এগুলোর উপরে উঠতে পারবে, বাহন হিসাবে ব্যবহার করতে পারবে। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, আর এগুলো আমাদের স্ত্রীদের উপরে এগুলা ব্যবহার করা, খাওয়া নিষিদ্ধ, মুহাররাম, এগুলো হারাম। ওয়া ইয়াকুম মাইতাতান ফাহুম ফীহি শুরাকা, তবে যদি কোনো কারণে মরে যায় তাহলে সবাই খেতে পারবে। জীবিত হইলে খাওয়া যাবে না, মানে জীবিত অবস্থা খালি পুরুষেরা খাবে, মহিলারা খাইতেও পারবে না, এগুলোর পেটে উঠতে পারবে না। তবে ওয়া ইয়াকুম মাইতাতান, যদি এগুলো মারা যায়, মৃত হয়, তো ফাহুম ফীহি শুরাকা, এবার নারী পুরুষ সবাই খাইতেও পারবে, সব করতে পারবে। সায়াজজিহিম ওয়াসফাহুম ইন্নাহু হাকীমুন আলীম,
তাদের এই বিশেষায়নের প্রতিদান আল্লাহ অচিরেই তাদেরকে দিবেন। ইন্নাহু হাকিমুন আলিম, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন হাকিম এবং আলিম, মহান হিকমার মালিক এবং সমস্ত ইলমের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে মানুষগুলো এলেমবিহীন ভাবে বোকামির কারণে অজ্ঞতাবশত জাহালতবশত তাদের সন্তানগুলোকে হত্যা করেছে। দেবতার দোহাই দিয়ে যে মানুষগুলো সন্তান হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওয়াহাররামু মা রাযাকাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক হারাম করে নিয়েছে। ইফতিরাআন আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে, মানে আল্লাহ হারাম করেন নাই কিন্তু তারা নিজেরা এটাকে হারাম করে নিয়েছেন আল্লাহর নাম দিয়ে। এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কাদ্দাল্লু ওয়া মা কানু মুহতাদিন, এই মানুষগুলো গোমরাহ হয়ে গিয়েছে এবং তারা হেদায়েত পায় নাই। ওয়া হুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি এমন বাগান তৈরি করেছেন, দুই ধরনের বাগান। কিছু বাগানের মধ্যে মা'রুশাত, বিভিন্ন ধরনের লতা গুল্ম, বিভিন্ন ধরনের জিনিস গজায়। ওয়া গায়রা মা'রুশাত, আবার কিছু বাগান আছে যেখানে কিছুই গজায় না। দুটাকে আল্লাহ পাক বাগান বলছেন জান্নাত। কিছু জান্নাত, কিছু বাগান সুন্দরভাবে সবকিছু গজায়, আবার কিছু আছে কোন লতা গুল্ম পাতা সবুজ ঘাস কিছুই গজায় না। এই বাগানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। ওয়ান নাখলা, খেজুরের বাগান। ওয়া যারআ, বিভিন্ন ধরনের শস্য। মুখতালিফান উকুলুহু, যেগুলার স্বাদের দিক থেকে বিভিন্ন ধরনের। ওয়া যাইতুনা, যাইতুনের বাগান। ওয়া রুম্মানা, বেদানার বাগান। মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহি, একই ধরনের ফল কিন্তু বিভিন্ন ধরনের স্বাদ, একটার সাথে একটা মিলে না। কুলু মিন সামারিহি ইদা আসমারা, আল্লাহ পাক বলেন আমি বললাম তোমরা এই ফলগুলো থেকে খাও যখন এই ফলগুলো পরিপক্ক হয়। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন ফলগুলো কাটা হবে তোলা হবে সেদিন এটার হক আদায় করো। আপনার ওসর ফরজ হওয়ার আগে ফরজ ছিল ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফল তোলা হবে, মানে গাছের থেকে যেদিন ফলগুলো পাড়া হবে সেদিন গরিব মিসকিনদেরকে এখান থেকে দান করতে হবে, এটা ফরজ ছিল। পরবর্তীতে যখন আপনার ওসর ফরজ হয়ে যায়, ওসর ফরজ হওয়ার পরে তখন এই যে জিনিসের উপরে ওসর ফরজ হবে সেটার জন্য ওই ফল তোলার দিন দিতে হবে, এই বাধ্যবাধকতা উঠে যায়। তবে যেই জিনিসগুলোর উপরে যাকাত বা ওসর ফরজ হবে না, যেমন ফল, যে ফল মানে স্থায়ী থাকে না, 1 বছর পর্যন্ত থাকে না, মানে নষ্ট হয়ে যায়, পচনশীল, এগুলোর উপরে কোনো যাকাত নাই, ওসর নেই। পেঁয়াজ থাকে, পেঁয়াজ হলো আপনার এটা পচনশীল না, এটা দীর্ঘ সময় থাকে। আলু দীর্ঘ সময় থাকে, অনেক জিনিস আছে দীর্ঘ সময় থাকে। যেগুলো দীর্ঘ সময় থাকে এগুলোর উপরে ওসর ফরজ হবে, আর যেগুলো দীর্ঘ সময় থাকবে না এগুলোর উপরে ওসর ফরজ হবে না। যেমন ধরেন আম, লিচু, এগুলো দীর্ঘ সময় থাকবে না, এগুলো যত উৎপাদিত হোক এগুলোর উপরে ওসর ফরজ হবে না। কিন্তু ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তার উপরে এটা দায়িত্ব, যেদিন এগুলো তুলবে গাছ থেকে পারবে সেদিন এখান থেকে গরিব মিসকিন মানে এদেরকে এখান থেকে কিছু দান করে দিতে হবে। এটা সুনির্দিষ্ট কত অংশ দিবে কোনো নির্দিষ্ট নাই, যে কোনো একটা পরিমাণ এখান থেকে দান করতে হবে। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তবে খবরদার তোমরা অপচয় করিও না, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না।
ওয়া মিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুগুলো দুই ধরনের বানিয়েছেন। হামুলাতান, কিছু বানিয়েছেন তোমাদেরকে বহন করার জন্য, যেগুলো তোমরা বাহন হিসাবে ব্যবহার করো। ওয়া ফারশা, আবার সেগুলোর থেকে কিছু জিনিস তোমাদের বিছানা পাতের কাজেও ব্যবহার করো। বিছানা পাতের কাজে কি? চামড়া দিয়ে, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানায়, এটাকে আবার বিছানার কাজে, আসবাবপত্রের কাজেও ব্যবহার করা যায়। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে খাও, তবে খবরদার শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। সামানিয়াতা আজওয়াজ, তোমাদের জন্য 8 ধরনের জোড়া নির্ধারণ করে দেওয়া হলো। 8 জোড়া। 8 জোড়া কি? 8 জোড়ার মধ্যে বেড়া 2 ধরনের, নারী পুরুষ। ছাগল নারী পুরুষ, তারপরে ইবিল, তারপরে বাকার। উট নারী পুরুষ, বাকারের নারী পুরুষ। তাহলে 4 রকমের হয়েছে। একটা হলো দান, একটা হলো মাছ, একটা হলো ইবিল, একটা হলো বাকার। এই জন্য আপনার কোরবানির জন্য, কোরবানির ক্ষেত্রে এই দান, মাছ, ইবিল, বাকার এগুলাই হলো বাহিমাতুল আনআম। কোরবানির ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন বাহিমাতুল আনআম। তো বাহিমাতুল আনআম বলতে 8 জোড়া, সামানিয়াত আজওয়াজ। তো এটার মধ্যে তো মহিষ নাই, তাহলে কি মহিষ দ্বারা কোরবানি হবে? কেন হবে? এটা হলো ওয়া মিনাল বাকার, যে বাকারের কথা বলা হয়েছে, মহিষটা হলো বাকারের মধ্যে, মানে গরুর মধ্যে। আবার আপনার এখানে ভেড়া, ছাগল বলা হয়েছে, তো তাহলে দুম্বা হবে? কেন হবে? এটা তো ওই ছাগলের মতোই, বেড়া দুম্বার মতো। দুম্বাটা বেড়ার মধ্যেও পড়ে, ছাগলের মধ্যেও পড়ে, এটা দুইটার মধ্যেই পড়ে। এই জন্য এগুলোর সাথে যদি জিন্সের দিক থেকে মিল থাকে, জিন্সের দিক থেকে মিল থাকলে অন্যান্য গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। বেড়া প্রজাতির 2 ধরনের, ওয়ামিনাল মাআজ ইসনাইনে, ছাগল প্রজাতির 2 ধরনের। কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইন, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এদের পুরুষগুলো হারাম হবে নাকি নারীগুলো হারাম হবে? মানে ওরা ওদের পছন্দ মতো কোন সময় বলে দিত যে শোনো, ছাগল এগুলার শুধু পুরুষগুলো খাওয়া যাবে, মহিলাগুলো খাওয়া যাবে না। আবার কখনো বলতো যে মহিলাগুলো খাওয়া যাবে, পুরুষগুলো খাওয়া যাবে। যেমন এখনো দেখবেন মুশরিকেরা গরুর মহিলাগুলা খাওয়া যাবে না, এটা মা, এই জন্য মহিলাগুলো খাওয়া যাবে না। আবার ওইটার দুধ খায়, গোশত খায় না, এটার দুধ খায়, এটার প্রস্রাব খায়, এটা সবে খায়, কিন্তু এটা গোশত খাবে না। তারপরে আবার দেখবেন যে কোন কোন প্রাণীর ছাগলের মধ্যে পাঠাগুলা, সেগুলা তারা বলি দেয়, ইয়া করে, বিভিন্ন কাজে লাগায়। এইভাবে আল্লাহ পাকের জন্য প্রশ্ন করছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এটা পুরুষ প্রজাতি হারাম হবে নাকি নারী প্রজাতি? আম্মাস্তামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, নাকি এইগুলোর পেটের মধ্যে, রেহেমের মধ্যে যেগুলো আছে সেগুলো হারাম হবে। নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এলেম সহকারে জবাব দাও। তাহলে এটার উত্তর দাও এলেম সহকারে, ধারণা সহকারে না। এলেমের বিপরীত কি? জন, ধারণা। ধারণা দিয়ে তোমরা জবাব দেওয়া যাবে না। নাব্বিউনি বিইলমিন, আল্লাহ পাক বলেন আমাকে জবাব দাও এলেম সহকারে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও। ওয়া মিনাল ইবিলি ইসনাইন ওয়া মিনাল বাকারি ইসনাইন, ওটের 2 প্রজাতি, গরুর 2 প্রজাতি। কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইন,
তাদেরকে জিজ্ঞাসা করুন এটার পুরুষ প্রজাতি হারাম হবে নাকি নারী প্রজাতি হারাম হবে। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, নাকি এদের রেহেমের ভিতরে পেটের ভিতরে যে বাচ্চাগুলো আছে সেগুলো হারাম হবে। আম কুনতুম শুহাদা ইদ ওয়াসাকুমুল্লাহু বিহাদা, আল্লাহ যখন তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করতেছিলেন তোমরা কি তখন সেখানে সাক্ষী ছিলে, উপস্থিত ছিলে? মানে এরা হারাম করার সময় বলতো যে এটা আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তো এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ যখন এই ব্যাপারে নির্দেশ দিচ্ছেন তখন তোমরা কারা সেখানে উপস্থিত ছিল। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলম, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে। লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলমিন, ইলমবিহীন মানুষকে গোমরাহ করার জন্য, ইলমবিহীন মানুষকে গোমরাহ করার জন্য আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা জিনিস বানায় এদের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওমকে কখনো হেদায়েত দেন না। কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'imin ইয়াত'amuhu ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির। রাসূল আপনি বলুন লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া, আমার কাছে যে ওহী হয় সে ওহীর মধ্যে তো আমি কখনো পাই নাই মুহাররামান আলা তা'imin ইয়াত'amuhu, যে খেতে চায় ওই জিনিসগুলো খাওয়া হারাম শুধুমাত্র এই কয়েকটি ছাড়া, মানে এই কয়েকটি জিনিস ছাড়া আর কোন জিনিস হারাম এরকম কোন জিনিস তো আমি আমার ওহীর মধ্যে পাইনি। কি কি ওহীর মধ্যে হারাম কি কি পাওয়া গেছে? ইল্লা আন ইয়াকুনা মাইতাতান, যদি সেটা হয় মৃত, মৃত প্রাণী। তাহলে মৃত মাছ, মাছ খাওয়া যাবে? শুধুমাত্র মাছ মৃত হলেও খাওয়া যাবে, এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। কিন্তু মাছ ছাড়া অন্যান্য মৃত প্রাণী এটা খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আও দামাম মাসফুহান, অথবা প্রবাহমান রক্ত। প্রবাহমান রক্ত কোনটা? জবাই করার সময় যে রক্তটা বের হয় এটার নাম প্রবাহমান রক্ত। এই প্রবাহমান রক্ত বের না করলে হালাল হয় না। এজন্য কেউ যদি এটাকে অন্যভাবে মেরে ফেলে, মানে জবাই করে নাই, প্রবাহমান রক্তটা বের করে নাই, না করে অন্যভাবে মেরে ফেলছে উপরের থেকে ফেলে বা যে কোনো ভাবে, তাহলে সেটা হালাল হবে না। এই দামান মাসফুহান এটা হারাম। আও লাহমা খিনজিরিন, অথবা খিনজিরের শূকরের গোশত। বা ইন্নাহু রিজসুন, কারণ এটা নাপাক, শূকরের গোশতটাও নাপাক। আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, অথবা যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে আল্লাহর অবাধ্য হয়ে জবাই করা। ফিসকান, এখানে শব্দটা আল্লাহ পাক ফিসকান বলছে, আল্লাহর অবাধ্য হয়ে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর বাধ্য, আল্লাহর অনুগত, কিন্তু বলার সময় ভুলে গেছে, জবাই করার সময় বলে গেছে, তারটা হালাল। কিন্তু যেটা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, এটা হারাম। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, তবে কেউ যদি অনুপায় হয়, বাধ্য হয়, মানে এমন অবস্থায় উপনীত হয়েছে যে অবস্থায় এরকম হারাম প্রাণী ছাড়া তার খাওয়ার আর কোনো উপায় নাই, তবে গায়রা বাগিন ওয়ালা আদিন, সে সীমা লঙ্ঘনকারীও নয় আবার অতিরিক্ত বিদ্রোহীও নয়। একটা হলো বাগী আর একটা হলো আদি। বাগী মানে সে ইচ্ছা করে খাচ্ছে না, মানে এটা সে খেতে এখন বাধ্য হচ্ছে। আর আদিন হলো সে সুযোগ পাইছে, এখন সে মনে করতেছে আজকে একটু বেশি করে খেয়ে নি, যেহেতু সারা বছর হারাম, আজকে প্রথম
ওইদিন আমার কাছে একজন বলছে কোন এক জায়গায় উনি গেছে, যাওয়ার পরে বাংলাদেশেই রাঙ্গামাটি না কোথায় গেছে, তো তাদেরকে শুকরের গোশত দিছে, কিন্তু বুঝতে পারে না। ওই ভাই এত মজা লাগতেছিল, আরো খাইতেছি আরো খাইতেছি, খালি যা দিতেছে তা নিতেছে আর খাইতেছে। এখন খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে ভাই এত সুস্বাদু এত টেস্ট, এই গোশত কই পাইছেন, কি পাইছেন? তো পরে এরা বললো যে এটা তো শুকরের গোশত। এখন ওই ভাই আমার কাছে জানতে চাইছে যে এখন কি করবে, খাইতে ফেলছে, বুঝতে পারে নাই। তো এখানে ওয়ালা আদিন, এজন্য আল্লাহ পাক বলছেন যদি কেউ অনুপায় হয়ে জীবন বাঁচানোর জন্য খায়, তাহলে যতটুকু খাইলে জীবন বাঁচবে এতটুকু, এর থেকে বেশি খাওয়ার এখানে সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক বলছেন গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গাফুরুর রহিম। তাহলে আপনার রব গাফুরুর রহিম, মানে এরকম অনুপায় অবস্থায় যদি বাগী না হয়ে সীমা লঙ্ঘনকারী না হয়ে খায়, তাহলে আল্লাহ পাক গাফুরুর রহিম, আল্লাহ পাক অবস্থাটা দেখবেন। গাফুরুর রহিম হিসাবে আল্লাহ দেখবেন সে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে কেন সে খেয়েছে। ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর। ইহুদিরা হালাল হারাম নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে কিছু শাস্তি দিয়েছিলেন। কিছু জিনিস হালাল জিনিস আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। তো এখানে আল্লাহ পাক কয়েকটা এরকম জিনিসের বর্ণনা দিয়েছেন। ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর। যত নখওয়ালা প্রাণী, নখর বিশিষ্ট প্রাণী, সব প্রাণী আমি ইহুদিদের জন্য হারাম করে দিয়েছিলাম। নখওয়ালা প্রাণী মানে কোনগুলা? যে এই জাতীয় মানে নখওয়ালা যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণী ইহুদিদের জন্য হারাম ছিল। ইহুদিদের শরীয়তে এটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। ওয়া মিনাল বাকারে ওয়াল গানামে হাররামনা আলাইহিম শুহুমাহুমা। গরু, ছাগল, ভেড়া, তারপরে আপনার দুম্বা, এগুলোর ক্ষেত্রে এগুলোর চর্বিকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। হাররামনা আলাইহিম শুহুমাহুমা, চর্বি খাওয়া যাবে, ইহুদিদের জন্য চর্বি খাওয়া হারাম ছিল। তবে ইল্লা মা হামালাত যুহুরুহুমা, কিছু চর্বি ফিটের সাথে, ফিটের গোশতের সাথে লেগে থাকে, এটা বাদ দিয়ে। আবিল হাওয়ায়া, অথবা অন্ত্র পর্যন্ত, মানে ওই যে নারী বুড়ি আছে না, আমরা এগুলোর কি বলেন, বুড়ি, এই বুড়ির সাথে চর্বি লেগে থাকে না, এগুলো বাদ দিয়ে। আও মাখতালাতা বিআজমিন, অথবা হাড়ের সাথে যে চর্বিগুলো মিশ্রিত অবস্থায় থাকে, এগুলো ছাড়া বাকি সমস্ত চর্বি ইহুদিদের উপরে আমি হারাম করে দিয়েছিলাম। যালিকা জাযাইনাহুম বিবাগহিম, এটা ছিল তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ পাক এটা তাদেরকে শাস্তি স্বরূপ এগুলো হারাম করছিলেন। ওয়া ইন্না লাসাদিকুন, আর অবশ্যই আমি এই সত্যায়নকারী, অর্থাৎ এই যে তাদেরকে হারাম করেছিলাম এটার সাক্ষ্য আমি আল্লাহ নিজেই দিচ্ছি। ফাইন কাযযাবুকা ফাকুর রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, এরপরেও যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে আপনি বলেন রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, তোমাদের রব তো প্রশস্ত রহমতের অধিকারী। সুবহানাল্লাহ, তোমাদের যিনি রব তিনি প্রশস্ত রহমতের মালিক, মানে মহান রহমতের মালিক, যার রহমতের কোনো শেষ নাই, কুল কিনারা নেই। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, আর তার পক্ষ থেকে যদি কোনো বিপদ আসে, সেটা মুজরিম পাপী কওম কখনো প্রতিহত করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ, কোনো আযাব এসে গেলে সেটা কোনো মুজরিমিন কওমের পক্ষে প্রতিহত করা সম্ভব নয়। মুশরিকদের শিরিকের ক্ষেত্রে আরেকটি অভ্যাস ছিল, তারা শিরিক করার পরে ওই শিরিকটাকে আল্লাহর উপরে চাপিয়ে দিত। এটা যুগে যুগে, নূহ আলাইহিস সালামের যুগ থেকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত সমস্ত যুগে
মুশরিকেরা শিরিক করে বলতো যে এটা আল্লাহ চাইছেন আমরা এরকম করি, এজন্য আমরা এরকম করতেছি। আল্লাহ যদি চাইতেন যে আমরা শিরিক না করি বা এটা না করি, তাহলে আমরা করতাম না। অর্থাৎ শিরিক তারা ইচ্ছা করতেছে না, আল্লাহর কারণে করতেছে। এজন্য দেখবেন যে আমাদের বর্তমানে মুসলিমদের মধ্যে এরকম আছে, যারা বান্দাকে, মানুষকে পুতুল মনে করে, পাথর মনে করে, যে বান্দা যা কিছু করে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণেই করে, মানে আল্লাহ করায় বান্দাকে দিয়ে। বান্দার নিজের করার কোনো ক্ষমতা নাই। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা। যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে সে সফল হবে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যেই লোক নিজেকে কলুষিত করবে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে পরিশুদ্ধ করা, কলুষিত করা এটা তার নিজের ক্ষমতা, নিজে পারে। এটাকে আল্লাহ বান্দার দিকে নিসবত করছেন, যে বান্দা চাইলে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, আর বান্দা চাইলে নিজেকে কলুষিত করতে পারে। এটা আল্লাহ করার না, এটা বান্দা নিজের কারণে নিজেই করে। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে পরিশুদ্ধ হয়েছে, যে তাসকিয়া করে নিয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তো তাকে দুইটা রাস্তায় দেখা দিয়েছি, সে চাইলে শুকরগুজার বান্দাও হতে পারে, চাইলে কুফরি করতে পারে, অকৃতজ্ঞ বান্দাও সে হইতে পারে। তাইলে এখানে বান্দার এখতিয়ার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কোনো জিনিস চাপিয়ে দেন না। এখানে ওই মুশরিকদের ওই কথাটা আল্লাহ পাক তুলে ধরেছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা। সায়াকুলুল্লাযীনা আশরাকু, মুশরিকরা অতি শীঘ্রই বলাবলি করবে, লাউ শাআল্লাহু মা আশরাকনা, যদি আল্লাহ চাইতেন আমরা তো শিরিক করতাম না। আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না। ওয়ালা আবাউনা, আল্লাহ চাইলে আমাদের বাপ দাদারাও কখনো শিরিক করতো না। ওয়ালা হাররামনা মিন শাই, আল্লাহ চাইলে কোন জিনিসকে আমরা হারামও করতাম না। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বাসানা, এমনি ভাবে এই মুশরিকদের পূর্ববর্তী যারা ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন করত। হাত্তা যাকু বাসানা, অবশেষে তাদেরকে আমার বিপদ স্পর্শ করেছে, মানে আমার গজব আসা পর্যন্ত এইভাবেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যা প্রতিপন্ন করে যেত। কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, রাসূল আপনি বলেন যদি তোমাদের কাছে কোনো ইলম থাকে, ফাতুখরিজুহু লানা, সেই ইলম আমার কাছে বের করে নিয়ে আসো। মানে এই ব্যাপারে যে আল্লাহ চায়, যদি চান আমরা শিরিক করতাম না, আমাদের বাপারাও করতো না, আমরা কোনো কিছু হারামও করতাম না, এই কথার উপরে যদি কোনো তোমাদের কাছে ইলম থাকে, ফাতুখরিজুহু লানা, তাহলে সেটা আমাদের জন্য বের করে নিয়ে আসো। ইন তাত্তাবিউনা ইল্লা যন, আল্লাহ পাক বলেন এরা তো শুধু ধারণার অনুসরণ করে। মুশরিকদের শিরিকের মূল ভিত্তি হলো ধারণা, তারা জন্মের অনুসরণ, ধারণার অনুসরণ করে। ওয়াইনাম তুমিল্লা তাখরুসুন, আর তোমরা তো শুধু ধারণার উপরে ভিত্তি করে জীবন পরিচালিত করছো। কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগাহ, রাসূল আপনি বলেন তোমাদের সবকিছু পৌঁছে যায়, সবকিছুর অকাট্য দলিল প্রমাণ আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে হুজ্জাতুল বালিগা, এমন দলিল আছে যেই দলিল বালিগা, মানে পরিপূর্ণ দলিল, যেই দলিলের সবকিছু আল্লাহর কাছে পৌঁছে যায়, এরকম দলিল, পর্যাপ্ত অকাট্য দলিল আল্লাহর কাছে আছে। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, যদি তিনি চাইতেন তোমাদের সবাইকে অবশ্যই হেদায়েত দিতে পারতেন। এজন্য আরবের মুশরিকেরা
যখন হজের তালবিয়া পড়তো, তো তালবিয়ার মধ্যে কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া। এরপরে গিয়ে তারা যুক্ত করত ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। প্রথমে বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা ঠিক আছে। এরপরে বলতো লাব্বাইকা লা শারীকা লাকা, আপনার কোনো শরীকও নাই। তবে এরপরে তবে লাগাইতো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আসলে আমরা আপনার সাথে কোনো শরীক যুক্ত করি না, আমরা মনে করি আপনার সাথে কোনো শরীক নাই। তবে ওই সমস্ত শরীকেরা ছাড়া যাদেরকে আপনি নিজে কিছু মালিকানা দিছেন, আপনি নিজে যাদেরকে আপনার সাথে শরীক বানাইছেন, আমরা কিন্তু বানাইনি কাউকে। মানে এই যে আমাদের কাবার ভিতরে 360 জন আছে, এদেরকে একজনকেও আমরা বানাইনি। বানাইছে কে? আপনি বানাইছেন, আল্লাহ। আপনি এদেরকে আপনার ক্ষমতার অংশীদার বানাইছেন, আপনার সাথে যুক্ত করে দিয়েছেন। কিভাবে ক্ষমতার অংশীদার বানাইছেন? ওই যে এই মানুষগুলো তো সব আল্লাহর মুকাররাবিন, মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। তো নৈকট্য প্রাপ্ত বান্দা মানে এরা আল্লাহর একেবারে নিকটে পৌঁছে গেছে। তাহলে এরা আল্লাহর ক্ষমতারও কিছু অংশীদার হয়ে গেছে, যেটা আল্লাহর ওলি হয়ে গেছে। আজকের জামানার মুশরিকদের, কবর পূজারীদের অবস্থাও দেখেন, সেম অবস্থা। তারাও মনে করে, তাদেরকে যদি বলেন যে মিয়া তুমি শিরিক করো কেন, কয় না না আমরা কেন শিরিক করবো, এরা তো আল্লাহর ওলি, আল্লাহ এদেরকে কিছু পাওয়ার দিয়ে দিছে, এদেরকে আমরা কিছু দিই নাই, আল্লাহ দিছে। কালকে দেখলাম একজন বলতেছে তোমাদের কবরে কয়জন জিয়ারত করতে যায়? আমি এক জায়গায় গেছি, 10 মিনিট দাঁড়াইছি, ছাগল আইছে 10টা, তারপরে টাকা আছে 50,000। তার কবরে কেন আসতেছে? এটা তার পাওয়ার, এটা আল্লাহর ওলির পাওয়ার। তোমরা সারাদিন বসে থাকলে তো ছাগল একটা আসা, এটা আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে, তার ওখানে ছাগল আসতেছে, গরু আসতেছে, মহিষ আসতেছে, টাকা আসতেছে, এটা ওলির পাওয়ার, ওলির ক্ষমতা। তাহলে এই মুশরিকদের অভ্যাস হলো কি, আল্লাহ এদেরকে অনেক ক্ষমতা দিয়ে দিচ্ছেন। ওই আবু জেহেল, আবু লাহাবের সেই বিশ্বাস যে আমরা কাবার ভিতরে যাদেরকে ঢুকাইছি এদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে দিচ্ছেন। এই জন্য তারা বলতো লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এখানেও আল্লাহ পাক বলছেন যে এরা বলে যদি আল্লাহ চাইতেন আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারাও করতো না, কোনো কিছুকে হারামও করতাম না। কুল হালুম্মা শুহাদাআকুমুল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হাররামা হাদা। রাসূল আপনি বলেন তোমাদের কাছে যদি কোনো দলিল প্রমাণ থাকে, যেই দলিল প্রমাণ সাক্ষ্য দেয় যে আল্লাহ এটাকে হারাম করেছেন, এরকম কোন সাক্ষ্য প্রমাণ থাকলে তোমরা নিয়ে আসো। ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম। খবরদার যদি তারা এই ব্যাপারে সাক্ষ্য দেয় যে এটা হারাম এটা হালাল, আপনি তাদের সাথে সাক্ষ্য দিবেন না। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন। খবরদার আপনি ওয়ালা তাত্তাবি আহওয়া, এই মানুষগুলার মন গড়া কোন মতবাদের অনুসরণ আপনি করবেন না। কোন মানুষগুলা? আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে মানুষগুলো আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনে না, ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে। এরকম মানুষগুলোর মন গড়া কোনো কথা, মন গড়া কোনো মতবাদের আপনি অনুসরণ করবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি গুরুত্বপূর্ণ হারামের বর্ণনা দিয়েছেন যে শোনো আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ হারামের বর্ণনা দিই। আল্লাহ পাক রাসূলকে বলছেন আপনি সবাইকে ডেকে এই হারামগুলো শোনাই দেন।
কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, রাসূল আপনি বলেন তাআলাউ, তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, তোমাদেরকে বর্ণনা করে দিই। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের উপরে তোমাদের রব যা হারাম করছেন। কি কি হারাম করছেন? 1 নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইআ, 1 নম্বরে আল্লাহ তোমাদের জন্য হারাম করছেন আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীক করবে না, এটা হলো 1 নম্বর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। তাহলে ইহসানের বিপরীত কিছু করাকে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। এজন্য কবিরা গুনাহ কয়টা? 70টা। 70টার মধ্যে 3টা কবিরা গুনাহকে বলা হয়, কি বলা হয়? আকবারুল কাবায়ের। আপনারা বলি যান দেখে কিছু মনে থাকে। 7টা কবিরা গুনাহকে কি বলা হয়? as-sab'ul mubiqat, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 7টা হলো মুবিকাত, 3টা হলো আকবারুল কাবায়ের, মানে কবিরা গুনাহও কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। সেই 3টা কি কি? 1 নম্বর হলো শিরিক, 2 নম্বর হলো এই উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি, 3 নম্বর শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। তো এখানেও দেখেন 1 নম্বর বলছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, প্রথম হারাম আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। তাহলে ইহসানের বিপরীত অবাধ্যতা, নাফরমানি, এটা তোমাদের জন্য হারাম করা হলো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর দারিদ্রতার আশঙ্কায় তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না, এটা 3 নম্বর হারাম। নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব। মানে তোমরা রিজিকের ভয়ে সন্তানগুলোকে হত্যা করিও না, কারণ এই তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, ওয়া ইয়্যাহুম, তাদেরকে ওই সন্তানগুলোকে সে আল্লাহ রিজিক দিবে। 4 নম্বর ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার কোন অশ্লীলতার নিকটবর্তী হইও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, কোন অশ্লীলতার নিকটে দ্বারে কাছে যাওয়া যাবে। অশ্লীলতা কি? জেনা হলো অশ্লীলতা। জেনাকে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা হলো ফাহিশা, সমকামিতা, সমকামিতা হলো ফাহিশা। এটাও চরম অশ্লীল কাজ এবং মানবতা বিরোধী কাজ। বর্তমান দুনিয়াতে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য পৃথিবীর অনেক দেশে বৈধতা দেওয়া হয়েছে, আমাদের এই দেশেও বৈধতা দেওয়ার জন্য চলে বলে কৌশলে বিভিন্ন ভাবে কাজ চলতেছে এবং এটা অনেক দূর এগিয়ে গেছে। এবং বর্তমানে যে নারী সংস্কার, নারী সংস্কারের প্রতিবেদনের নাম দিয়ে মানে আলেম ওলামাদেরকে, ইসলাম পন্থীদেরকে এটা নিয়ে ব্যস্ততায় রেখে এর ভিতর দিয়ে ওই সমকামিতাকে বৈধতা দেওয়ার কাজ চলতেছে। মানে একটা দিয়ে এদেরকে ব্যস্ত রাখবে যে আমরা সবাই ব্যস্ত হয়ে যাব এখন যে নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিছে, পুরা নারীবাদ, কোরআন সুন্নাহ বিরোধী অসংখ্য কুফরি কথা এর মধ্যে লেখা আছে। তো এগুলোর বিরুদ্ধে যখন আমরা সবাই ব্যস্ত হয়ে যাব, তখন ওই ফাঁকে দিয়ে ওই সমকামিতার বিধিবিধান বৈধতা দেওয়ার কার্যক্রম চলতেছে, অনেক দূরে গিয়ে গেছে। মানে এগুলো হলো আমাদেরকে একদিকে ব্যস্ত রেখে, ঘুম পাড়ায় রেখে আরেক দিকে কাজ করা। এগুলো আন্তর্জাতিক বিভিন্ন সূক্ষ্ম কৌশল, এবং বিশেষ করে যেগুলা নারীবাদী আন্তর্জাতিক সংগঠন
এরা অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম কৌশলে সারা বিশ্বে কাজ করে, এবং মুসলিম দুনিয়াতে এরা আরো সূক্ষ্মভাবে কাজ করে। এরা জানে যে এই নারী সংস্কার কমিশনের যেগুলো দিছে এগুলো কোনোদিন এই দেশে হবে না। এই দেশে কোনোদিন আইন হবে যে ছেলে যা পাবে মেয়েও তা পাবে, এটা কোনোদিন কেউ করবে করবে না। কিন্তু এটা দিয়ে রাখছে, বলাও করে যে সবাইকে সমান দিতে হবে। তারপরে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে ঘোষণা দেওয়া, এটাকে একটা পেশা হিসাবে ঘোষণা দেওয়া, এই অধিকার নিশ্চিত করা। তো এগুলো তো স্বাভাবিকভাবে তারাও জানে যে একটা মুসলিম দেশে এগুলো হবে। তো এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব। এই পাকে অন্যান্য কাজ, আপনার এই যে আগে আমাদের দেশে জেন্ডারের মধ্যে লেখা থাকতো মেল আর ফিমেল, এখন কিন্তু সূক্ষ্মভাবে আরেকটা ঢুকে গেছে, কেউ জানে না। এখন মেল ফিমেল আদার আরেকটা আছে, আর আদারের অপশন আছে। আগে কিন্তু এটা ছিল না, আগে হয় মেল না হয় ফিমেল। এটা দিয়ে তৃতীয় লিঙ্গ মানে এখানে ইয়া করানো হয়েছে। এইভাবে আবার এটা পরিকল্পনা চলতেছে পুরো জেন্ডারে তুলে দেওয়া, কারণ জেন্ডারে বৈষম্য তৈরি করে। তাদের কথা হলো জেন্ডার হইলে বৈষম্য হয়, এখানে বৈষম্য করা যাবে না। আপনি নারী না পুরুষ পরিচয় হবে না, পরিচয় হবে কি মানুষ। নারীও মানুষ, আপনিও মানুষ। বিয়ে হবে মানুষে মানুষে, মানুষে আর জিনে না, মানুষে মানুষে। তাহলে পুরুষে পুরুষে হইতে পারে, নারী নারী হইতে পারে, মানুষে মানুষে। কিন্তু যখন আমরা ভাগ করি পুরুষ আর নারী, আবার বলি যে পুরুষ আর নারী, নারী আর পুরুষ, এই জন্য তাদের কথা দিয়ে বাঘে তুলে দিতে হবে। এই বাঘে সমস্যা, সব এক, সব মানুষ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, জিনা ফাওয়াহিশ, তারপরে সমকামিতা ফাওয়াহিশ, এর বাহিরেও মাদক ফাওয়াহিশ, এরকম আরো অনেকগুলো জিনিসকে কোরআন সুন্নাহ ফাহিশা বলা হয়েছে, অশ্লীল। আল্লাহ পাক বলেন প্রকাশ্য অপ্রকাশ্য কোন অশ্লীলতার নিকটবর্তীও হইও না। 5 নম্বর ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে হত্যা করা যাবে না, আল্লাতী হারামাল্লাহ, যাদেরকে হত্যা করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ইল্লা বিল হক, তবে সত্য সহকারে হত্যা করা যাবে। তাহলে মানুষ হত্যা করা এটা হারাম। ইল্লা বিল হক, সত্য সহকারে হত্যা করা যাবে। এটা কিরকম? যেমন ধরেন জিহাদের ময়দানে গেছেন, তা এখন আপনি যদি বলেন যে না মানুষ মারা তো হারাম, এখানে তো কাউকে মারা যাবে না, তাইলে এবার আপনার জিহাদের সব মুসলিমেরা সব মারি ফেলবো, মুসলিমেরা একজনও মারতে পারবো। এটাকে আল্লাহ বলছেন ইল্লা বিল হক, সেখানে মারামারি করাটাই, হত্যা করাটাই জিহাদ। আচ্ছা, এরপরে হইল আপনার হত্যার পরিবর্তে হত্যা, এটা ইল্লা বিল হক। এরপরে কোন কারণে তার মৃত্যুদণ্ড হইলে, আদালত কর্তৃক মৃত্যুদণ্ড হইলে, এটা ইল্লা বিল হক। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দেন, আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। লাআল্লাকুম তাকিলুন, কোরআনে কারিমে বারবার আসছে আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন, লাআল্লাকুম তাকিলুন। কেন আসছে কথাটা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তকে, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য অনেকগুলো মাধ্যম দিয়েছেন। 1 নম্বর মাধ্যম হলো ফিতরত, 1 নম্বর মাধ্যমের নাম ফিতরত। 2 নম্বর মাধ্যম আকল। 3 নম্বর আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন। 4 নম্বর কিতাব। 5 নম্বর ইহসাস, অনুভূতি, অনুভূতি শক্তি দিয়েছেন। যেমন ধরেন আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, দেখলেন যে দোয়ার ফলাফল পাই গেছে, তো দোয়া এটার ফলাফল কেমনে আসলো, এটাকে বলা হয় ইহসাস, অনুভূতি। এই অনুভূতির মাধ্যমে মানুষ আল্লাহর শরীয়তকে জানবে, বুঝবে। এই কারণে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাথে এই বিষয়গুলো দিয়েছেন। এজন্য কোরআনে বারবার বলছেন লাআল্লাকুম তাকিলুন। কয়টা গেল? 5টা। 6 নম্বর হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার এতিমের মালের নিকটবর্তী হইও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে
আহসান পদ্ধতিতে হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত না ওই এতিম বালেগ হয়ে যায়। তাহলে এতিমের সম্পদের কাছে যাওয়া যাবে না, তাই এতিমের সম্পদ এগুলো নষ্ট হয়ে যাবে, কেউ ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে আহসান পদ্ধতিতে, মানে তার সম্পদ গুলাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখাশোনা করার জন্য এগুলোর কাছে যাওয়া যাবে। খাওয়ার জন্য, অন্যায়ভাবে গ্রাস করার জন্য যাওয়া যাবে না। কখন পর্যন্ত? হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিম যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। বালেগ হওয়ার পরে আর এতিম থাকে না, বালেগ হওয়ার পরে এতিম থাকে না। যদি মা বাবা না থাকলে এতিম হয়, তাহলে তো বাংলাদেশের সব মানুষই এতিম। ধরেন আপনার 50 বছর বয়সে মা বাবা মারা গেছে, তাহলে তো আপনি এতিম। এতিম হইলে কোন পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার আগে, তা বালেগ কয় বছরে হয়? জি, বাংলাদেশের আইনে হয় 18 বছর, কিন্তু শরিয়া আইনে হয় সর্বোচ্চ 15 বছর। 15 বছরের আগেও হইতে পারে, 9 বছরেও হইতে পারে, 10 বছরও হইতে পারে, 12 বছরও হইতে পারে। বালেগ হওয়ার যে আলামত গুলো আছে, আলামত গুলো প্রকাশিত হইলে সে বালেগ। তবে যদি কোনো আলামত প্রকাশিত না হয়, তারপরেও 15 বছর হইলে সর্বোচ্চ সীমা 15 বছর। ইমাম শাফি রহমতুল্লাহ সহ অনেকে বলছে 14 বছর, আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ অনেকে বলছেন 15 বছর। তো সর্বোচ্চ 15 বছর হইলে এ কি হয়ে যাবে? বালেগ। দেখবেন যে অনেক জায়গায় নাবালেগের দর্শনে আপনার মানে দর্শিতা হয়ে গেছে, এমনি কিন্তু নাবালক, কিন্তু নাবালেগে কি করছে? দর্শন করছে। এবং ইন্ডিয়াতে নাবালেগের দর্শনে যারও সন্তান হয়ে গেছে, মানে সন্তান হয়ে গেছে, কিন্তু নাবালেগ। তো এই হলো মানব রচিত আইন, এগুলা হলো মানব রচিত আইনের কুফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো সর্বোচ্চ 15 বছর। তো এই সর্বোচ্চ 15 বছর পর্যন্ত এতিমের সম্পদ দেখাশোনা করা যাবে। এরপরে এতিমকে এতিমের সম্পদ বুঝাই দিতে হবে। 7 নম্বর, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। কিলো এবং মিজান, কিলো আর মিজান দুই রকমের। মিজান তো আমরা বুঝি যেটা ওজন করে, কেজিতে ওজন করে, 2 কেজি 3 কেজি। আর কাইল হলো ওই যে মুদ, যেগুলো আমাদের দেশে আগে ছিল কি, হ্যাঁ জি, এক এক এলাকায় এক একটা বেদ দিয়ে বানাইতো, বিভিন্ন জিনিস দিয়ে বানাইতো। শের ছিল, হ্যাঁ, বাটখারা না, বাটখারা তো আলাদা জিনিস। হ্যাঁ, যেগুলা মানে পাত্র ছিল, আপনার টিনের পাত্র ছিল, বেদ দিয়ে বানাইতো, এরকম এক এক এলাকায় এক ধরনের ছিল। এগুলাকে বলা হয় কাইল। আল্লাহ পাক বলেন এই 2 ধরনের পরিমাপেই বিল কিসত, ইনসাফ সহকারে করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, কোন ব্যক্তির সাধ্যের অতিরিক্ত কোন জিনিস আমি আল্লাহ কারো উপরে চাপিয়ে দিই না। ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন কথা বলবে তখন তোমরা ন্যায় কথা বলবে, ইনসাফপূর্ণ কথা বলবে। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে তোমার নিকট আত্মীয় হোক না কেন। মানে ইনসাফপূর্ণ কথা বলতে গেলে যদি আমার আত্মীয়ের বিরুদ্ধেও যায়, ভাইয়ের বিরুদ্ধেও যায়, বোনের বিরুদ্ধেও যায়, নিকট আত্মীয়ের বিরুদ্ধে, তাও তুমি ফাদিলু কথা বলো, ন্যায় কথা, ইনসাফপূর্ণ কথা। ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত অঙ্গীকার, যত ওয়াদা, সেগুলো পূর্ণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এভাবে আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত, কোরআনে কারিমের সূরা আল আনআমের 153 নম্বর আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। ফাত্তাবিউহু, অতএব এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। তাহলে সিরাতে মুস্তাকিম কয়টা? একটা। এইজন্য আল্লাহ পাক এটাকে এক বচন বলছেন, ফাত্তাবিউহু, এটাকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তবে রাস্তাগুলার অনুসরণ করিও না। তাহলে বোঝা যায় সিরাতে মুস্তাকিমের বাহিরে রাস্তা থাকবে অনেকগুলা। সিরাতে মুস্তাকিম একটা,
কিন্তু সিরাতে মুস্তাকিমের বাহিরে রাস্তা থাকবে অনেক রাস্তা। এইজন্য আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওই রাস্তাগুলার অনুসরণ করিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অনুসরণ করো তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে, ওই রাস্তা যদি অনুসরণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একবার বলছেন লাআল্লাকুম তাকিলুন, পরের আয়াতে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াতে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে আল্লাহর এই বিধানগুলো মানলে তোমরা শেষ পর্যন্ত লাআল্লাকুম তাত্তাকুন। আর তাত্তাকুন হইলেই উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য জান্নাত তৈরি করা আছে মুত্তাকিনদের জন্য। ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون। অতঃপর আমি মূসাকে একটা কিতাব দিয়েছিলাম, তামামান আলাল্লাযী আহসান, যত রকমের আহসান উত্তম কাজ আছে এটাকে একেবারে পরিপূর্ণ রূপে, ওয়া তাফসীরাল লিকুল্লি শাই, এবং সব জিনিসের বিস্তারিত বিশদ বিবরণ দিয়ে, ওয়া হুদান ওয়া রাহমাতান, এই কিতাবের ভিতরে পরিপূর্ণ হেদায়েত দিয়ে, পরিপূর্ণ রহমত দিয়ে, লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে ওই জনপদের মানুষগুলো তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে পরিপূর্ণরূপে ঈমান আনতে পারে। আল্লাহ পাক বলেন, ইতিপূর্বে আমি মূসাকে ওই রকম একটা পরিপূর্ণ কিতাব দিয়েছিলাম যেটার মধ্যে বিস্তারিত সব বর্ণনা ছিল, যাতে তারা আখিরাতের ব্যাপারে ঈমান আনতে পারে। এরপর আল্লাহ পাক কোরআনে কারিমের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। তো আমরা আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বোঝার, কোরআনে কারিম অনুযায়ী জীবন গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য শাফাআতকারী হিসাবে, হুজ্জাত হিসাবে আল্লাহ পাক বানিয়ে দেন, সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন দিয়ে আমাদের অন্তরের যত রোগ ব্যাধি আছে সেগুলোর শেফা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।